একদিকে ক্রান্তের বিয়ের খবর গ্রামে ছড়িয়ে পড়া মাত্রই যখন আনন্দের জোয়ার বইতে থাকে, ঠিক সেই মুহূর্তেই ক্রান্তের মনের মধ্যে চরম এক উথাল পাতাল শুরু হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মন্দিরা থেকে শুরু করে ক্রান্তের দলের অন্যান্য সদস্যরা আনন্দ উল্লাস করে মীনাক্ষীকে যখন বরণ করে তোলে এবং বলতে থাকে যে তুমি হাজার হোক আমাদের কমান্ডারের স্ত্রী হয়েছো বলে কথা, এখন তো তোমাকে অবশ্যই আমরা সসম্মানে অনেক ঘটা করি তোমাকে আয়োজন করি, তো অবশ্যই বরণ করবো, তাই না? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে এসব করার কোনো রকম কোনো প্রয়োজন ছিল না। অন্যদিকে গ্রামবাসী বলতে থাকে যে কেন তুমি নিঃস্বার্থভাবে আমাদের জন্য এত কিছু করো, আর তোমার স্ত্রীকে আমরা একটু ভালোভাবে ঘটা করে আয়োজন করে বরণ করবো না, সেটা কী করা হয় বলো তো? আমরা তো আরও অনেক এলাহি আয়োজন করে রেখেছি, তুমি শুধু একটু অপেক্ষা করো। তারপরে দেখো না, সন্ধে ঘনিয়ে আসা মাত্র আমি কত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, সেই সব কিছু দেখা তখন বাকি আছে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে মীনাক্ষীকে ঘরে নেওয়া মাত্রই যে দেখুন মীনাক্ষী, আমি জানি যে আমাদের যে পরিস্থিতিতে বিয়েটা হয়েছে সেটা কোনো মতেই আপনি ডিজার্ভ করেন না, এবং তার থেকেও বড় কথা আমার মতন একজন ডাকাত দলের কমান্ডারকে আপনি কোনো মতে ডিজার্ভ করেন। আপনি এর থেকে কয়েক গুণ ভালো একজন মানুষকে আপনার জীবনসঙ্গী হিসেবে পেতে পারতেন, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আপনাকে শেষমেশ কিনে একটা ডাকাতের কাছে বিয়ে বসতে হলো। কিন্তু সেটার জন্য আপনার মনের মধ্যে বিন্দুমাত্র আপনি আফসোস রাখবেন, আপনি যখন চাইবেন আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। অন্যদিকে ক্রান্তর মুখে চাপা দিয়ে মীনাক্ষী বলতে থাকে যে আপনি এইসব কথা আর কোনোদিনও মুখেও আনবেন না। আপনাকে কে বলেছে বলুন তো যে আপনি আমার অযোগ্য, এবং তার থেকেও বড় কথা আপনি একদমই নিজেকে আমার থেকে কোনো অংশে কম বলে মনে করবেন না, কারণ আপনি আমাকে রীতিমতো বদলে দিয়েছেন। আপনার যে অবদান আমার জীবনে সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। অন্যদিকে ক্রান্ত মীনাক্ষীকে বলতে থাকে যে আপনি রীতিমতো কৃতজ্ঞতা থেকে আমার প্রশংসা করছেন, এবং সেটা কৃতজ্ঞতার পর্যায়ে রাখুন। আমি জানি যে আপনি কোনোদিন আমাকে স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবেন না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে আমি কী করে আপনাকে বোঝাবো বলুন তো ক্রান্তবাবু যে আমি কতটা আপনাকে ভালোবেসে ফেলেছি। নিহাতি কয়েকটা দিন হয়েছে, কিন্তু তার সত্ত্বেও আপনার এই ভালো মন মানসিকতা থেকে শুরু করে সব কিছুই কেন জানি না আমাকে পুরোপুরি সম্পূর্ণরূপে বদলে দিয়েছে, এবং আমার মধ্যকার এই পরিবর্তনটা কিন্তু যে সে মানুষ না, বরঞ্চ আপনি করেছেন। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার মধ্যে নিশ্চয়ই এমন কোনো গুণ আছে যেটা কিনা অন্য কারোর মধ্যে নেই। আপনি সকলের কাছ থেকে একটু ইউনিক, আপনি সেটা বুঝতে হবে। আপনি কেন বুঝতে চাচ্ছেন না বলুন তো? আপনি কেন নিজেকে সকলের কাছ থেকে ছোটো করে দেখছেন? আপনি ডাকাতি করেন বলে কি আপনি কি মনে করছেন যে আপনি ছোটো কাজ করেন? আপনি ডাকাতি করে আর যাই হোক না কেন নিজের স্বার্থের জন্য তো করেন না। আপনি ভাবে গোটা গ্রামবাসীর মধ্যে সেই ডাকাতি করে আনা সেই টাকাগুলো আপনি বিলিয়ে দেন, এবং তাদের সকলের বিপদ আপদ থেকে শুরু করে সব কিছুর মধ্যে আপনি ঝাঁপিয়ে পড়েন। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে সেটা তো কোনো ভদ্রলোকের কাজের মধ্যে পড়ে না, এবং আপনারা ভদ্র সমাজের মানুষরা কি কোনো মতে আমাদেরকে ভালো চোখে দেখেন না? তো বলুন তো, তাহলে আপনি আমাকে স্বামী হিসেবে কী করে সকলের কাছে পরিচয় দিবেন বলুন তো? তখন কোথাও না কোথাও গিয়ে আপনার নিশ্চয়ই মনে একটা খটকা লাগবে, এবং আপনার তখন বিবেকে বাঁধবে। তাই আমি বলছি যে আমাদের সম্পর্কটাকে নিয়ে এতটা সিরিয়াস হওয়ার কোনো মানে নেই। আপনি আমারও হয়ে আপনার পরিবারের কাছে যতটুকু বলেছেন সেটা সত্যি আমি আপনার প্রতি অনেকটা কৃতজ্ঞ, কিন্তু তাই বলে আমার জন্য আপনি আপনার পরিবারের বিরুদ্ধে চলে যাবেন এবং সব কিছু ত্যাগ করে বসে যাবেন, আমি সেটা কোনো মতেই চাই না। তাই আমি বলবো আপনি চাইলে আপনার পরিবারের কাছে ফিরে যেতে পারেন, এবং আমি আপনার পরিবারের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেও রাজি আছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে